একদিকে জ্বালানি তেলের সংকটে সরবরাহ কম, তার উপর শিলাবৃষ্টিতে ফলনে ক্ষতি। এর প্রভাবে ঊর্ধ্বগতিতে থাকা সবজির দামে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দরই কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা, ঝিঙা, চিচিঙ্গার দাম আরও বেড়েছে। সেঞ্চুরির খাতায় নাম লিখিয়েছে গোলবেগুন, পটল, লাউয়ের মতো সবজিও। একই চিত্র রাজধানীর বাইরেও, আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। রমজানের পর থেকে বাড়তে থাকা সবজির দামে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকম সবজির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা, গোল বেগুন, কাঁচামরিচ, উচ্ছে কোনো কিছুই 100 টাকার নিচে মিলছে না। আমি 100 টাকা কিনছি, আজকে 120 টাকা। তো একদিনেই ডিস্টেন্স হয়ে যাচ্ছে। কেমনে খাবে 120 টাকা 130 টাকা কেজি সবজি, আজকাল যদি 120 টাকা 30 টাকা হয় তাহলে আর 15 দিন পর আরও দাম ডাবল হইব। বিক্রেতারা বলছেন এমনিতেই এটি সবজির ভরা মৌসুম না, তার উপর জ্বালানি সংকটে পরিবহন ব্যয় অনেক বেড়েছে। আগে যেখানে 10 ট্রাক সবজি আসতো সেখানে এখন 6 ট্রাক সবজি আসছে, অর্থাৎ সরবরাহ এক ধরনের সংকট মোকাবেলা করছে। তার উপর শিলাবৃষ্টিতে ফলনেও কিছুটা বিপর্যয় হয়েছে, যে কারণে চাহিদার তুলনায় যোগান কম। অনেক বেশি আগে যে দামে কিনে আনছি তার আজকে আরও 10 টাকা বেশি কিনে আনছি। এরকমই বাড়তেছে, ডেলি বাড়তেছে, আর কমতেছে না। চাহিদা বেশি, আমদানি কমের জন্য কিছু কিছু সবজির দাম অনেক বাড়তি। আর এখন তো সবজির ভরপুর সিজন না। এবার বরেন্দ্র অঞ্চলের সবজির খবর জানতে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছে। আজকে চাঁপাইনবাবগঞ্জের বাজারে আমরা কয়েকটি বাজার ঘুরেছি। সে কয়েকটি বাজার ঘুরে যেটি দেখেছি যে বাজার দর কিন্তু অত্যন্ত চড়া। এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছিলেন, বাজারে সরবরাহ কম থাকায় তারা এই সবজির দামটা বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন। দাম বেশি এখন, বেশ আমদানি কম হয়েছে, তাহলে আমাদের কাছে দাম বেশি দিচ্ছে। বলতেছে যে আমদানি নাই, আমদানির কারণে নাই, ক্রেতাদের সঙ্গে আমাদের হিচিংটা বেশি হইতেছে। বাজারের দামগুলো কিন্তু সবজি প্রতি 30 থেকে 40 টাকা, অনেক ক্ষেত্রে সবজির দাম হঠাৎ করে গত দুদিনে বেড়ে গেছে। এইটা নিয়ে ক্রেতাদের যেমন ক্ষোভ রয়েছে। আমরা মধ্যবিত্ত আয়ের মানুষ, বাজার করতে গিয়ে পকেট ভর্তি টাকা নিয়ে আসছি, কিন্তু ব্যাগ ভর্তি বাজার পাচ্ছি না। বোটে নিতেছে একদম, আজকে একদম, কালকে তার থেকে 10 টাকা 20 টাকা সব কিছু বেশি। আমরা এখন যাব সহকর্মী সাগর ফরাজির কাছে জামালপুরে। ধন্যবাদ। শীতকালীন সবজি শেষ হওয়ার পর এখন বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। কৃষক এবং ক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে যখন এখন যে সময়টি যাচ্ছে, এখন কিছুটা বৃষ্টির প্রয়োজন, তবে এই বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এটির প্রভাব কিন্তু বাজারে পড়ছে। এখন সবজিও এরকম ভাবে উৎপাদন হইতেছে না। আবার বৃষ্টির কারণে অল্প বৃষ্টি হচ্ছে বা শিলা বৃষ্টি হচ্ছে। বেগুনের চাষ মনে করলেন যে 5 মণ হলে 1 মণ বাড়াই গেছে। এখন বর্তমান যে পরিস্থিতি, তেলের বাজার, তেলের জন্য মনে করেন যে আর কৃষকেরা আবাদ করতে পারতেছে না। ক্রেতারা যেমনটি বলছে যে বাজার মনিটরিং এবং কি কৃষকদের যে সেচ ব্যবস্থা বা এইসব নিশ্চিত করা গেলে হয়তো বা বাজারের সামনে অস্থিরতা অনেকটাই কমে যাবে। করলা চাইতেছে 80 টাকা, ওই যে ধন্দল চাইতেছে 100 টাকা, তাহলে কি নেব? দাম একটু বেশি, এখন আমাদের দাওটা একটু বাইরে। এই ছিল আমার কাছে জামালপুরের সবজির বাজারের সর্বশেষ